ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিয়ে গোটা বিশ্বকে না চাই দিলেন। আমার নবী মরা নয়, কিয়ামত পর্যন্ত আমার মাহবুব নবীর মামলায় ছেলেদের উত্তর দিয়ে দিলাম আমি রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি রবের রুবুবিয়ত যতটুকু, আমার নবীর নবুয়ত ততটুকু আছে না নাই? তাহলে নবী কি মরা বলা যাবে? সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ, ইমামে ইশকে মোহাব্বত, যার আপাদ মস্তক মুস্তাফার প্রেমের মধ্যে বিলীন হয়ে হঠাৎ করে শপথ বাক্য উচ্চারণ করে দিলেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। उच्च आवाज दे बोलना सुभान अल्लाह। इमाम आला हज़रत स्पष्ट भाषाয় ডিক্লেরেশন দিয়ে দিলেন, কুরআন বলতে লাগলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আবার কি কুরআন বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে ঈমানের ডাক পড়ে গেল। এ মুরিদ, প্রত্যেক জীব মৃত্যুর সাথে গ্রহণ করতেই হয়। আমার মুস্তাফার মামলা বলে যে হ্যাঁ 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 আমার নবীর রূহ নেওয়া হয়েছিল, তবে সেকেন্ডের ভিতর আবার দিয়ে দেওয়া হলো। মওলা কেন বলে যে আমার নবীকে রহমাতুল লিল আলামিন বানালাম বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মানবীয় কবর পড়লাম বলে রূহ নিলাম, আবার সাথে সাথে দিয়ে দিলাম। রূহ নেওয়ার পর সাথে সাথে যদি দিয়ে দেওয়া হয়, আর কি নবী মরা আছে? আরো জোরে বলেন না। আমার নবী এখানে আসতে পারে কি পারে না? কোরআনের দলিল আছে না নাই? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, আপনাকে মক্কার জন্য বানাই নাই, আপনাকে শুধু মদিনার জন্য বানাই নাই, আপনাকে তো মুহাম্মদিয়া মডেল মাদ্রাসা ময়দান, আজকে তো চাঁদপুর জেলার চাঁদপুর সদরের এই দাঁড়িয়াঘাট বাজারবাসীরা পাগলপাড়া হয়ে হাওলাদার বাড়ি মসজিদ সমস্ত মুসল্লিরা এলাকাবাসীরা পাগলপাড়া হয়ে সারা রাতের পূর্ণ শেষ খতম করে দিচ্ছে। নবী 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 করে পাগলামি শুরু করে দিল। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডিট করা আছে 63 বছর পূর্ণ জিন্দেগানি। আমার প্রিয় রাসূল, একমাত্র চোখের পানি দিয়ে ইখতিতাম করা, সমাপ্ত করা। বিবির জন্য কান্না নয়, মায়ের জন্য কান্না নয়, বাবার জন্য কান্না নয়, সন্তানের জন্য কান্না নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না কেন? আরাজত আজিমুল বরকত কলম তুলেছেন, আল্লাহ কে জাহান্নাম আব ভি নসরদ হোগা। সুবহানাল্লাহ। আল্লাহ কে জাহান্নাম আব ভি নসরদ হোগা। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। एकोनो की जहन्नम निभे गेलो अल्लाह, एकोनो की जहन्नम निभे गेलो अल्लाह। केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन, केंदे केंदे नबी तो सागर बनाए দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ও জগৎবাসীরা, আল্লাহর কোরআনের কাছে
উনি বলতে লাগলেন রূহ নিলাম মুদাদ্দিন নবুয়ত শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বাতিল ফিরকারাও মারেন আহলে সুন্নাত ওয়াল জামাতও মারেন শাহাদাতুর রাসূল একটা চ্যাপ্টার লিপিবদ্ধ করেছেন বাংলা তরজমা সুন্দরভাবে অঙ্কন করে দিয়েছেন আমার নবীর রূহ মুবারক নেওয়ার দেওয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সেই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার যেই দিন এই আয়াত নাযিল হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আপনি শেষ নবী আপনার পর আর কোন নবী আসবে না ইয়া আল্লাহ সাহাবী রাসূলুল্লাহ দাঁড় হয়ে গেল নবী যদি না আসে ইসলাম কেমন করে থাকবে তখন প্রথম হয়ে যাবে আমার রাসূল এলান দিলেন খবরদার তোমরা জানো না উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দ্বীনদার আসবে যারা বনি ইসরাইলের নবীর মতন কাজ চালাইবে একটা জোরে বলেন না সুবহানাল্লাহ বাবারা কষ্ট লাগে আপনাদের সাথে একটা নিয়ে শুরু করলাম আজকের মাহফিল নিয়ে আমরা কি ভাবছি সুবহানাল্লাহ আজকের মাহফিলের অনুমান হলো একটা আজকের মাহফিলে যারা আসলাম যারা বসলাম আমরা কি নিয়ে যাব 6x সুবহানাল্লাহ বলবেন না কেউ কি রাগ করতে লাগলেন অনেকে বুঝে আসে না ওলামায়ে আমরা বুঝে ফেলেছেন শুধুমাত্র আমার বুঝতে উপস্থাপনা করা কেউ কি চলে যেতে মন চায় একটু মনোযোগ দেন খোদার কসম নামাজ দিয়ে জান্নাত রোজা দিয়ে জান্নাত হজ দিয়ে জান্নাত যাকাত দিয়ে জান্নাত গ্যারান্টি আছে কোন দলে দিতে পারবেন কিন্তু খোদার কসম আজকের বৈঠক দিয়ে জান্নাত একটু মেহরবানি চাই এদিকে জায়গা আছে অনেক জায়গা আলহামদুলিল্লাহ আমি তো এত মানুষ পাবো না মনে করছিলাম একটু করে দেখেন আমরা ছোটকার ছেলে তো একটু কোনখান থেকে কথা বলতে হয় না বলতে কিন্তু বুঝে আমি নিজেও তৃপ্তি পাই না এখানে আসলে আমার লাভ নাই ওখানে কিন্তু আমার চিন্তা করে ফোকা তারপরেও সময় সময় একটু একটু করে দিয়ে আর আবার অনেকে ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায় वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है कुछ आवाज बोलो ना सुभान अल्लाह إذا ستفترق أمتي 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا يا رسول الله من هي الملة قال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي এই হাদিসের তরজমা না থাকারে লিখেছেন কবিতা প্রতিমার বাবা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একটু মেহেরবানি চাই শুনতে কি নারাজ লাগে আমার আজকে একটা অনুমান মানে সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবী মাহফিলে মিলাদ আমার নবীর জিকিরের মাহফিল করলে লাভটা কি সুবহানাল্লাহ আমরা সুন্নিদের অন্তরে আর কোনো কিছু দিয়েই খোরাক দেওয়া যায় না ঠিক না যতক্ষণ ইয়া নবী সালাম করলেই মনটা শান্ত এই ইয়া নবী সালাম হলো ঈদে মিলাদুন নবী একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই ইয়া নবী সালাম হলো ঈদে মিলাদুন নবী জোরে বলুন না সুবহানাল্লাহ আসুন বাবারা বললেন তোমার ফ্যাট কামড়ি কেন গায়ে কাটা কেন অক্টেনের আগুন কেন নিশ্চিত করে বুঝা যায় তুমি ইবলিস শয়তানের ভাই ঠিক কিনা বন্ধুরা একমাত্র একজন জাত গোটা বিশ্বের মধ্যে খুশি হলো কান্দেন একজন ইবলিস শয়তান কৃতিক কান্দতে লাগলি কেন বলে আব্দুল্লাহর ফিট দিয়ে মা আমেনার ফ্যাট দিয়ে আমার দুশমন এসে গেল আখেরি জামানার নবী নাউজুবিল্লাহ বলবেন না কার দুশমন ইবলিসের এখনো আমার নবীর সম্মান ইজ্জতের কথা বললে অনেকের ফেট কামড়ি আছে না নাই এখন একটা একটা দিন ধরতে যায় রাত চলে যাবে যেমনি ভাবে অনেক বন্ধুরা এই কিছুক্ষণ আগে বললাম আমার নবী নাকি মরা খোদার কসম নবী এখানে আসতে পারে কি পারে না আপনার চোখ নাই বলেন আপনার পেট নাই বলেন জবান নাই বলেন আমরা দেখতে পাই না কথা বলতে পারে না এখনো বাংলার জমিনে এমন কতগুলো আছে কে মুস্তাফা আছে আত্তাহিয়ার বৈঠকের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে
চোখের পানি ড্যাশ করে ফেলে। আর আমার নবী বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি না বললে আল্লাহর রাসূলের ওই গোলাম সালাম ফিরাইরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আছে না নাই? আমাদের নবী মরানা জিন্দা। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআন বলতে রাখবেন ফাযকুরু, তোমরা স্মরণ করো আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা বলো না তোমার ওই নিয়ামত, সেই নিয়ামতের ইঙ্গিত দিয়ে দিচ্ছ আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ ওই নিয়ামত কই? অজস্র নিয়ামত তোমার কাছে আছে মাওলা, আমরা করে ফেলে খতম করতে পারবো না। আমি খতম হয়ে যাব, আমার বাবা খতম হয়ে যাবে, আমার ছেলে খতম হয়ে যাবে। অনেকদিন রিচার্জ করতে গিয়ে যখন এই আয়াত পেয়ে গেলাম, আমি হাফেজে কোরআন নই, আছে একবার জিজ্ঞাসা করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। আজকের রাতের মামলা কেন বৈঠকে বসবো? আজকে এই মোহাম্মদিয়া মডেল মাদ্রাসা ময়দানবাসীরা যারা আজকে হায়াতের বাজার থেকে বাবারা, ভাইরা, না জানি পর্দার অন্তরালে আমার মা বোনরা কেমন করে সময় কাটিয়ে দিতে লাগলেন। জীবনের মধ্যে হয়তো একটি রাত, গত জীবনে যারা ছিলেন হয়তো বা অনেকে আজকে নাই, আগামী বছর আপনারা পাবো তার কোনো নজির নাই, কারণ মৃত্যু কখন এসে যায়। কিন্তু খোদার কসম, আজকের বৈঠক যদি আপনার প্রেমের বৈঠক হয়ে যায়, ঈমানের বৈঠক হয়ে যায়, গোটা জিন্দেগানির গুনাহের কাফারা হয়েই গেল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে আরেকটি আয়াত তিলাওয়াত করে রাখলাম, কুল বিফাদলিল্লাহ, খোদার অনুকম্পা, দয়া, মেহেরবানি। ও গরিব, সেই নিয়ামতটুকু ধরে নাও। আল্লাহর কোরআন যখন উল্টাইতে গেলাম পেয়ে গেলাম লাকাদ লাম তাকিদ কদ তাকিদ মান্নাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলম বানাবার কারিগর আমার পাশে আছে না নাই? আল্লাহর কোরআন কোনো কনফিউশন নাই, কনফিডেন্স। সুবহানাল্লাহ। সবচেয়ে আল্লাহ তোমার আসল নিয়ামত কোনটি আমরা জানি না, ধর্ম কেমন করে আমার আল্লাহ বলতে লাগবেন খবরদার, সব নিয়ামত নকল, আসল নিয়ামত হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মেহেরবানি, সবচাইতে বড় মায়া আমি আল্লাহ করে দিলাম। কাদের উপর করলে? চাঁদপুর জেলার মুসলমানদের উপর করে যে না 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 আলাল মুমিনিনা। চাঁদপুর জেলার যারা মুমিন, আজকে এই চাঁদপুর সদরের ডালিয়ারঘাট বাজারের যারা মুমিন সম্প্রদায়, অসংখ্য মানুষ ঘরে আসে না নাই, ওরা মুসলমানের দল, যারা আজকে এসে গেলেন, বসে গেলেন, তাকবীর ভরে গেলেন, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে মুমিন হয়ে গেলেন। একটু মনোযোগ চাই। আল্লাহ বলতে লাগলেন এই নিয়ামত আমি কাদেরকে দিচ্ছি? যারা মুমিন। কারণ আল্লাহ মুসলমান বলবে না, বলে যে তোমরা কি আমার মুস্তাফার কথা শুনো নাই? সুবহানাল্লাহ। 72টি দল ওরা মুসলমান, দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলা, একজনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, ওরা মুসলমানের দল। কুল্লুহুম ফিন্নার, ওরা যাবে জাহান্নামে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইলমে গায়েবের খবর, আমার প্রিয় রাসূল একটি দলের কথা বলেছেন, মা না লাইগে বাসাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমরা সুন্নি জনতা যারা আজকে মোহাম্মদিয়া মডেল মাদ্রাসা ময়দানে বসলাম, আমাদের মাঝে নবী আছে না নাই? আমাদের মাঝে সাহাবীরা আছে না নাই? আমরা কি কোন সাহাবীকে গালিগালাজ করি? আমরা কি নবীকে গালিগালাজ করি? আমাদের নবী কি মরা? আমাদের নবী কি বাপদাদার মতন? আমাদের নবী কি পাওয়ারলেস? আমাদের নবী কি মাইথা? আমাদের নবী কি গুনেগার? আমাদের নবী কি কাকুয়ার ছাছা? আমার নবী কি ইলমে গায়েব জানে না? বন্ধুরা আমার, এই সকল মৌলিক আকীদা
আহলে সুন্নাতুল জামাত যারা দাবি করেন এই আকীদার উপর অটুট থাকতে হবে। কোরআন হাদিস তো অনেক পড়েন, কোরআনের দিকে গিয়ে জিজ্ঞাসা করি, ইয়া আল্লাহ মুমিন কারা একবার বলে দাও, ঈমান ওয়ালা কারা বলে দাও। আল্লাহর কোরআন বলে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কালেমা সবকিছু দিয়ে মুমিন দাবি করলো, মুমিন হতে পারবে না। লা ইউমিনুনা হাত্তা ইন্তেহায়ে গায়াতের জন্য, হাত্তা ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহ বলে দিলাম, খোদার খোদাইয়ের মধ্যে আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন। আরো জোরে, আমরা কি নবীকে এক নম্বরে না কেন 2 নম্বরে রাখি? যারা বলে যে নবী গুনাহগার ওদের নবীকে 1 নম্বর, যারা বলে যে নবী বান্দাদের মতন ওদের নবীকে 1 নম্বর, যারা বলে যে নবী গুনাহগার ওদের নবীকে 1 নম্বর, যারা বলে যে নবী গায়েব জানে না ওদের নবীকে 1 নম্বর, যারা বলে যে নবী সাধারণ একজন মাটির মানুষ ওরা কি 1 নম্বর? এখন আমরা কি বলবো বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, ও মাওলা একটু করে বলো না আমরা কি অপরাধ করলাম? সুবহানাল্লাহ। মুনিব বলে যে সুন্নিরা তোদের পক্ষে আমি আল্লাহ, সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? এই জন্য আপার ক্লাস থেকে লোয়ার ক্লাসের যত বেলায়েতের বলি আল্লাহ সুন্নিদের কাছে। ঠিক না ভাই? ঠিক। আমি কি একটু বাড়িয়ে বললাম? একজন আপার ক্লাস লোয়ার ক্লাস একজনও বাতিল ফিরকার কাছে আসেনি? আছে নাই কেন? নামাজ আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? ফিরে ছাড় আছে না নাই? পাগড়ি আছে না নাই? জুব্বা আছে না নাই? সবকিছু আছে, তো ওলি আল্লাহ নাই কেন? কথা বলেন। এই জন্য বন্ধুরা, বড় ভাই আমার কথার প্রসঙ্গটা নিলাম আল্লাহর কোরআন থেকে, ফাযকুরু আলা আল্লাহ। এই চাঁদপুর জেলার সদরের ডালিয়ারঘাট আজকে বাজারবাসীরা কি করলেন, কি করলেন, কি করলেন? আমার মাহবুবের ঈদে বেলাদত সাজাই দিলেন, ইয়া নবী সালামের লড়ি দিয়ে দিলেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহর তেলাওয়াত হয়ে গেল, আমার মাহবুবের তাজকিরা চলতে লাগলো। আল্লাহ বলতে লাগলেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, ইয়াদগারি করো। ও মাওলা, জানি না আসল কোনটি। আল্লাহর কোরআন বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। যারা মুমিন সম্প্রদায় এই চাঁদপুর জেলার, এই চাঁদপুর সদরের ডালিয়ারঘাট বাজারে যারা আজকে হাওলাদার বাড়ির মসজিদ মাদ্রাসা এলাকাবাসীরা বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, আগামীকালকের চাকরি নৌকরি ছেড়ে নবী 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 করে পাগলামি শুরু করে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। যারা মুমিন সম্প্রদায়, আমি তোদের জন্য সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় মায়া করে দিলাম। আল্লাহ কি দিয়ে? ইয বাআদা ফীহিম রাসূলা। আমার প্রিয় রাসূল নবী নয়, আমার নবীর আগমন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম তরজমা করে রাসূল না না, ঈদ বাআদা 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার। আমাকে ভৈরবে বললেন, হুজুর আমরা মানি না 12 তারিখ। আমি বললাম আপনি কোন তারিখ মানেন? বললেন 8 তারিখ। আমি বললাম 8 তারিখ। আরেকজন বলে তো আমি মানি 14 তারিখ। আমি বললাম 14 তারিখ। কোনো সমস্যা নেই। নবীর আগমন যেই দিন হলো, আমার মুনি বড় ডিক্লেরেশন দিয়ে দিলেন, ঈদ বাআসা, যেই দিন তোদের মাঝে আমার কলিজার টুকরা রাসূল আদম বরাবর 14,000 বছর আগে কুদরতের কোলের মধ্যে নিয়ে আমি আল্লাহ রেখে দিলাম সেই নবীকে। খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের দেওয়াল ঘিরে চোখের পানি দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর দোহাই, ইসমাঈল জবিহুল্লাহর দোহাই, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা চিৎকার দিয়ে যখন কান্না দিলেন, আল্লাহ বরদাস্ত করতে পারি নাই, আমার প্রিয় রাসূলকে আমি দান করে দিলাম। যেই দিন তোদের মাঝে দিলাম, এইটি হলো সবচাইতে
সবচেয়ে বড় নিয়ামত, জোরে বলুন সুবহান। আরো জোরে। বন্ধুরা কষ্ট হয় এখন, তাহলে আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া আল্লাহ কি করব? বলে যে সেই নিয়ামত, তাহলে সব নিয়ামত নকল, আসল নিয়ামত হলো আমার কলিজার টুকরা নবী, তোদের মাঝে দান করলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ কোরআন দিয়ে যখন অনুমতি পেয়ে গেলাম, ও জগৎবাসীরা, বড় নাজের খেলা, আমাদের প্রিয় রাসূল আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিলেন। এখন সেরা খুশি কোনটুকু বানাইব? এই কি নবুয়তের মুস্তাফার পেয়ারা রাসূলের আগমন নিয়ে রহমতুল লিল আলামিন বলেন, আল্লাহ দুটো শব্দ ব্যবহার করে বুঝাই দিলেন, এই চির খুশি, সেরা খুশি, বেফাদলিল্লাহ ওয়া বিরহমতি, রহমত শব্দ ব্যবহার করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোরা যেন অ্যাক্সিডেন্ট করতে না পারস, রহমত শব্দ দিয়ে রহমতুল লিল আলামিনের ইঙ্গিত দিয়ে দিলাম, অন্য কিছু নয়। এই সেরা নিয়ামত, পৃথিবীর জগতের সেরা খুশি তোরা মানাইতে যাবি, অন্য কিছু নয়। বার্থডে নয়, ম্যারেজ ডে নয়, স্বাধীনতা দিবস নয়, খতনা নয়, খানসাদানি নয়, দুনিয়ার অন্য কিছু দিয়ে নয়। ইয়া আল্লাহ কি দিয়ে? আমার পেয়ারা রাসূলের দুনিয়ার জমিনে আগমন দিয়ে। জোরে বলুন সুবহান। আরো জোরে। তাহলে স্পষ্ট হলো না অস্পষ্ট রয়ে গেল? একদিকে আল্লাহর কোরআন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আরেকদিকে আল্লাহর কোরআন লাআল্লাকুম তুফলিহুন, আরেকদিকে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন বলে দিয়েছে লাকাদ মান্নাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এতগুলো দলিল পাওয়ার পরও যদি কেউ অস্বীকার করে, ওরা ঈমানদার না বেঈমান? আহলে সুন্নাত ওয়াল জামাতের বাৎসরিক উরুস, বাৎসরিক ফাতিহা, বাৎসরিক মাহফিল, এটা কি কোরআনের দলিল আছে না নাই? যারা করলাম তারা লাভবান না ক্ষতিকর? আরো জোরে বলতে হবে। তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে পীর রাসূলের মামলায় কেউ বলে যে নবী মরা, আর আমরা বলি যে নবী জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমার ভাষা না কোরআনের ভাষা? সব দলিল একটা করে উত্তর হয়ে গেল আল্লাহ নিজেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বর্তমান যুগ সন্ধিক্ষণে এখনো নবীর আশেক প্রেমিকরা আছে না নাই? নবী কি মরা বলা যাবে? ডাকের মতন ডাক পড়লে নবী উত্তর দেয় কি দেয় না? আরো জোরে বলতে হবে। এবার কোরআন থেকে আয়াতটুকু পেয়ে গেলাম, আমার নবী নিজে এলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার এলান দিলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার নবী এলান দিলেন যে আমাকে দেখলো খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে, মান রানি ফাকাদ রাআল হাক্কা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য দলিল আল্লাহর রাসূলের হায়াতান নবী ব্যাপারে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা, আমার নবী জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা, আমার নবী হায়াতুর রাসূল। এই কারণে আমার প্রিয় রাসূলের মামলায় অসংখ্য দলিল কোরআন উল্টাই দেখলে পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সেহেতু ইঙ্গিত দিয়ে দিলেন, তোমরা সেই নিয়ামতের তজকরা করো। ইয়া আল্লাহ কোন নিয়ামত? আল্লাহ এলান দিলেন যে নিয়ামতের মতন আর কোন নিয়ামত পৃথিবীর জমিনে আমি বানাই নাই। আবার বলুন না সুবহান। এবার জিজ্ঞাসায় গেলাম, মওলা তোমার মাহবুব কি জানে কি জানে না? আল্লাহ বলতে লাগলেন, কোরআন খুলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে। আল্লাহ নিজে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লামাকা, আপনাকে শিখাই দিলাম, মা লাম তাকুন তা'লাম, কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে শিখাই দিলাম। আমার ভাষা না কোরআনের ভাষা? যদি কেউ বলে যে নবী জানে না, তাহলে ঈমান আসেনি? দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবির কোন নাম আছে? আরো জোরে বলতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না। এই জন্য আল্লাহ এলান দিলেন, গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা যারা বলবে, ইয়া রাসূলুল্লাহ 1,24,000, 2,60,000,
3,36,000 বেশি আর কম নবী রাসূল বানাইলা। ও মুনিব বানা একবার জবাব চাই। আজকে এই মোহাম্মদিয়া মডেল মাদ্রাসা ময়দানে অসংখ্য ওলামায়ে কেরাম কিরে মাওলা কোন নবী রাসূলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই। মাওলা একটিবার জবাব চাই, কেন আমার হাবিবুল্লাহকে আরশে মুআল্লার মেহমান বানাইলে? দেখি কি উত্তর দিতে পারেন। আর বাচ্চার এগুলোকে একটু গলা টিপে দেন না। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লামা কামা লাম তাকুন তাআলাম। এবার আমার নবী এলান দিলেন, এই আমার প্রিয় রাসূল জুবান খুলে বলে দিন, বুইস্তু মুআল্লিমান। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনি শুনাই দিন, গোটা জগতের মধ্যে আপনি শাগরিদ হয়ে আসেন নাই, গোটা বিশ্বকে শিখাবার জন্য আপনি ওস্তাদ হয়ে এসেছেন। যারা বলে যে নবী শাগরিদ ঈমান আছে, আমি অন্য কারো কথা বলছি না, আমাদের ঈমান পোক্তার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর কাছে জানা ছিল কি ছিল না? এরকম অসংখ্য নদী নবীর কাছে আছে না নাই? খোদার কসম আমার মুস্তাফা ডিপ করে ফেলেছেন। শুধু নবী জানতেন নয়, কিয়ামত পর্যন্ত আজকের মুহাম্মদিয়া মডেল মাদ্রাসার ময়দানে আপনারা কারা কারা সেই খবরও আমার নবীর নবুর ফলে আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আমার জীবনের মধ্যে বেনজির ঘটনা, গারে সুরের মধ্যে আমি 2 ওঠার সুযোগ পেয়েছি, এটা শব্দ শরীর নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? গোটা মক্কা আর মদিনার মধ্যে চষে বেড়ালাম আমার নবীর নূরানি কদমের একটু চুমু দেওয়ার জন্য। এখনো সেই জায়গা অক্ষত আছে, আলহামদুলিল্লাহ বলুন না। আর একটু কম করে জায়গা, 2টি জায়গা দিয়ে যাওয়া যায়। আমি মনে করছিলাম যাওয়ার সময় একটা দিয়ে যাবো, আসার সময় একটা দিয়ে আসবো। আর যখন উপরে গেলাম অন্তর পেটে কান্না এসে গেল। 2জন শায়েরের আলে সুন্নতকে পেয়ে গেলাম। উনি আমাকে জড়াইয়ে ধরলেন, হযরত जी आप मौलाना हैं? बेटा मौलाना किसको बोलते हो? मौलवी नहीं, थोड़ा सा मालूम है। क्या आपको जानना क्या? बोलते एक नया लोरी सुनाने के लिए। क्यों? बहुत आदमी से सुना जो हुजूर नूर रऊफ रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम का पाँव भी लगा हुआ, शरीर मुबारक भी लगा हुआ, बदन मुबारक लगा, नमाज की जगह सब इकट्ठा इधर है। हाँ हम भी तो सुना, इसीलिए से इधर कितना मेहनत करके उठा। या हबीबल्लाह सलामुन अलैक या नबी 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 या नबी। একবার একটা নবী ওলামায়ে কেরামদের অন্তর্জয়ীর জন্য কবুতরকে আহার দেয়। যেখানে থাকার সময় কবুতর ছিল না, এখনো সেই কবুতরের ধারাবাহিকতা, বাচ্চা বা ফুটা ফুটা আসারা নাই। বন্ধুরা নিয়ামতের শান পরিধি পেয়ে গেলাম। আর সময় যদি আরেকটি না পড়াইতে পারতাম। ওই আমি পাকিস্তানিকে জিজ্ঞাসা করলাম, বাবাজি यहाँ में कभी आप अतर सीखते हैं? नहीं। परफ्यूम रखते हैं? नहीं। अरे बत्ती जलाते हैं? नहीं। तो इधर ऐसा खुशबू किधर से मिल रहा? सुभान अल्लाह। बाबा तू चुकर पानी ছেড়ে দিলে, তোরা যদি আরেকটু কোশিশ কর, আমার প্যারা রাসূল তোদের মাঝে হাজির নাজির হয়ে যাবে। আমি বললাম आप कैसे मानो? तो इसी खुशबू रात 12 बजने के बाद मुस्तफा की रौजा में चले जाओ। खुदा की कसम
ऐसा नमूना खुशबू मुस्तफा की दरबार में मिलता है। कुछ आवाज दे बोलो ना सुभान। একটু আর কি করলাম, আবার এশারের নামাজ পড়ে বেরিয়ে গেলাম। দেখা গেল যে রাস্তার মধ্যে কোনো অন্ধকার দেখতে পাচ্ছি না। ওই দিন রাত 12টার কাটায় আমার মদিনাতুল মুনাওয়ারায় ময়দানের মধ্যে বসে উম্মতের দিকে দেখে দেখে এই নাতের কলি যে রহমত কুন নজর বরহাল জারম ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ যে রহমত কুন নজর বরহাল জারম ইয়া রাসূলুল্লাহ গরীবম बेनवायम खाक सरम या रसूल अल्लाह सरतरियाम। বাবারা একটা হলো দুটি নিউ আরেফ লাহোরি নামের আরেকজন জাত, এটা কিন্তু ওই জাতের কথা বলতে যাচ্ছি না, আরেকবার আসলে সুবহানাল্লাহ বলেন না। যখন এই নাতের কলি পড়তে লাগলাম, ওই খুশবু গারে সুরের মধ্যে যে খুশবু গান পাকিস্তানের কথা অনুপাতে একই খুশবু পেয়ে গেলাম। এখন আমরা চারিদিকে তাকাইয়ে ইয়া নবী সালাম শুরু করে দিলাম। একজন দূর দিয়ে এসে বলতে লাগলেন, ও ভাইয়ারা তোমরা কি করতে লাগলে, আমাকে একটু শরীক করে নাও। কেন কেন কেন? এই মুহূর্তের মধ্যে আমি ছিলাম রিয়াজুল জান্নাহ। আমার মুস্তাফা বলতে লাগলেন, ও ফুলান যাও না আমার আশিকদের সাথে মিলে আমাকে সালাম দিয়ে আসো। ওদের সালামের উত্তর আমি রাসূল দিচ্ছি, তাদেরকে জানিয়ে দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জিন্দা না মরা? আর একটু জোরে বলেন না। এই জন্য आला हजरत अजीमुल बरकत इमाम इसके मोहब्बत मुजद्दिद दीन मिल्लत चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। नबी मौलाना जिंदा। আরো জোরে বলতে হবে। বাবারা ভাইরা আমার, আমরা চট করে বসে গেলাম, ওর কাছে পূর্ণ করে জিজ্ঞাসা করলাম, বন্ধু তোদের কারণে আমার মুস্তাফার মুরাকাবায় দিদার পেয়ে গেলাম। আমার নবী বলতে লাগলেন, কিছু বাঙালি সম্প্রদায় উম্মতে খাজরার দিকে তাকিয়ে তাকিয়ে আমি নবী তাদের পাশে ছিলাম, কুদরতের মানা দেখা দিতে পারছি না। চাও তুমি বলে দাও, আমার ওই কোরআনের সালামের উত্তর আমি দিয়ে দিলাম। তখন তাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আমি ভাষাটা চেঞ্জ করে বলছি আর কি, ভাইয়া একটু বলেন তো আমি প্রথম কোন নাটটা পড়ছিলাম? ইয়া নবী সালাতুন जनाता है मेरे दिल को तमाम, जब पुकारूं दिल से अपना या नबी सलातुनिया। ডিএসএলআর ক্যামেরা হইলে তো একটা ক্লিয়ার চেহারা দেওয়া যেত। আমার নবীর কাছে উম্মতের খবর আছে না নাই? আজকের রাতের খবর আছে না নাই? নবী জিন্দা না মরা? কোরআনের দলিল পাওয়া গেল কিনা? আমার নবীকে আসতে পারে কি পারে না? বন্ধুরা হঠাৎ করে আমার প্রিয় রাসূল আবার ওমরের সামনে হাজির। ওমর চোখে পানি কেন, চেহারা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে জানি জানি জানি। এবার উত্তর দাও আবার। সুবহানাল্লাহ, আমি নবীকে কত ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এবার অন্তরে জমা হয়ে গেল, আপনি রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
জানার চাইতো আল আন ইয়া উমরা, এই উমর তুমি এখন পরিপূর্ণ মুমিন হয়ে গেলে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে পাকাপোক্ত হয়ে গেল। জানের চাইতো নবীর প্রেম বেশি না কম? এখন বিবি কোথায়, মা কোথায়, বাবা কোথায়, সন্তান কোথায়? একমাত্র নবী রঙের কাপড় দেখে, 1.5 হাত কবরের মধ্যে দেখে, 3.5 হাতের গর্ত দেখে একমাত্র আমার রাসূল হু করে কান্না দিলেন, ও আল্লাহ, এই কবরের মধ্যে আমার উম্মত কেমন করে থাকবে, রং করতের কাপড় পরবে। ও আল্লাহ, জিবরিল পাঠাও, আমি রাসূল মানতে পারছি না। আমার উম্মত তো মায়ের পাগল, আমার উম্মত তো বিবির পাগল, আমার উম্মত তো শীতকালীন মৌসুমে আপনার হিটারের পাগল, গরমাক্ত মৌসুমে এসির পাগল, আমার উম্মত তো নেতা নেত্রীর পাগল। ও আল্লাহ, রং করতের কাপড় পরিধান করে দুইজন যেখানে থাকতে পারবে না, লম্বা হাদিসে বাদ, আমার উম্মত কেমন করে থাকবে? আমার আল্লাহ বলতে লাগলেন, জিবরিল দৌড় দিয়ে যাও, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতের যে মামলা, আপনার উম্মতের ইয়া রাসূলুল্লাহ সেই মামলা। আমার নবী আস্তে আস্তে কোর কাঁপতে কাঁপতে টাস করে সিজদায় পড়ে গেলেন। এবার এলান দিলেন, জিবরিল কাটাগায়ের মধ্যে লবণের ছিটা মেরে না, 63 বছর খতম করতে লাগলাম, একমাত্র উম্মত 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 বলে, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক না? একটু জোরে, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, সোনার মদিনায় যে জন হবে, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? একমাত্র আমার প্রিয় রাসূল এমন সিদ্ধ মেরে দিলেন, মাওলানা জান দিয়ে যা, একবার পড়লে আমার উম্মতের কবরে কে আসবে? সার্কুলেশন হয়ে গেল। জিবরিল বলো না, মুনকির নকির নামের 2 জন ফেরেশতা আসবে, যাদের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, তর্জন গর্জন করবে। ওরা 3টি প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, সাথে ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী, আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল আরো কান্না বাড়াই দিলেন, ও জিবরাইল, আরো বেটা দিতে লাগলেন, প্রশ্ন করবেন, তর্জন গর্জন করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা ধরেন, আল্লাহ আপনার কথা শুনবে। জিবরিল বলে দাও, জান দিয়ে যেতে পারেন, আমার উম্মত ছাড়তে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী কার পাগল? নবী কার পাগল? উম্মত বিবির পাগল, উম্মত টাকার পাগল, উম্মত জমিদারির পাগল, উম্মত চাকরির পাগল, উম্মত আরামের পাগল। বন্ধুরা জিজ্ঞাসা করতে গেলেন, নবী
নবী পাক 63 বছর প্রমাণ করে দিলেন একমাত্র উম্মতের পাগল। কোরআন গেয়ে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মাওলানা, একটিবার জানাই দিতে মন চাই, পশ্চিম বাগানী ডালিয়ারঘাট বাজার চাঁদপুর সদর জেলার চাঁদপুরের মধ্যে, ইয়া আল্লাহ তুমি কার পাগল? আমার আল্লাহ বলে যে তোরা জানোস না আমি একমাত্র আমার নবীর পাগল। আরো জোরে একটা উর্দু কলি আছে না, ইউটিউব সার্চে পেয়ে যাবেন। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो